এখানে আমাদের দুপপুলে হাল টোটালি বন্ধ হয়ে গেছে। দুপপুলে ওই মাথায় একদম এই পূব দিকে যায়, না পূব দিকে যায়, ওইদিকে হালটা মেরাদ স্কুলে এখানে হাল নাই, হালগুলো ভরাট হয়ে গেছে। এই হালগুলো যদি নিষ্কাশন না করে তো পানি যাবে কিভাবে? পানি তো যাওয়ার একটা রাস্তা করে দিতে হবে। আর বর্তমানে সুইচ গেট করছে ঠিক আছে, কিন্তু এখন আমরা সবাই মিলে হালটা খাইতে দিছি, পানি মোটামুটি আপ ডাউন করছে, কিন্তু পরিষ্কার হচ্ছে না, পানি আস্তে আস্তে যাচ্ছে ওখানে। প্রিয় দর্শক শ্রোতা, হালিশহর ৩৮ নং ওয়ার্ডের জলাবদ্ধতা সৃষ্টির মূল কারণ হিসেবে এলাকাবাসী বলেছেন, ঈশান মিস্ত্রি হাট হতে লোয়ার ফুল দিয়ে মাইজপাড়ায় আসা খালের বেশিরভাগ অংশ বেদখল হয়ে যাওয়ায় পানি নামতে না পারায় দীর্ঘদিন জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানান এলাকাবাসী। সামনে মোমবাতি আলার বাড়ি সামনে বাড়ায় থাকেন? বাড়ায় বাসায় পানি উঠছে? পানি এক মাজা। জুলাইয়ের 5 তারিখে তো আমরা পানি খাইতেছি। জুলাইয়ের 5 তারিখে তো পানি খাইতেছি, জুন জুলাই আগস্ট এই পরশু দিন পানি উঠছে। এখনো রান্না বাড়া নাই, গ্যাস নাই, রান্না বাড়া নাই, খাইতে পারি না। পালং ভাঙ্গি পড়ে গেছে, রান্না করতে পারতেছি না, খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না। বাথরুম পর্যন্ত পানি, সব জায়গায় পানি, রোডে ঘাটে পানি, বাড়িতে পারতেছি না। কতদিন যাবো? এই আজকে 3 দিন। হ্যাঁ, জুলাইয়ের 5 তারিখে কিন্তু পানি উঠছে, এ পর্যন্ত পানি কমে নাই। আজকে 3 দিন আবার বেশি পানি, এক মাজা পানি। কি জোয়ারের পানি নাকি বৃষ্টির পানি? তা তো বুঝি না, জোয়ারের পানি না বৃষ্টির পানি। চারিদিক থেকে পানি আইতেছে, এখন কোন দিকের পানি কিসের পানি তা তো জানি না। পানি নামতেছে না? না, নামে না পানি। একদিন পানি উঠলে আপনার 5 দিনও কমে না, 10 দিনও কমে না। জুলাইয়ের কয়েকদিন, জুলাইয়ের 5 তারিখের তো পানি, এ পর্যন্ত পানি খাইতেছি আমরা ঘরের মধ্যে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নামতে পারতেছে না, বাড়িতে পারতেছে না, বাথরুমে যাইতে পারতেছে না। ওই একটার গ্যাস হয়ে গেছে পেটের মধ্যে, বাথরুমে যাইতে পারে না। ধন্যবাদ। কি অবস্থা আত্মীয়ের? কি অবস্থা? হ্যাঁ, আত্মীয়র ঘর পানি, হ্যাঁ পানি পানি। কত উঠছে পানি? পানি এই তো 3 ফুট। 3 ফুট পানি কিনলে এটা পানি কিভাবে? পানি এটা জলা আর কি, এই যে নালা জাম হলে গিয়ে, না ড্রেন জাম হলে গিয়ে সাপ ঘর ডেলে তারপর নকবা করে না ভাত ধরে কিছু তো করিবার নেই। খবর কেন করিব আনারা? আরা যদি ব্যাগনে যদি ময়লা ফেলাই ঘর বাড়ির তো সিটি কর্পোরেশন কি দিব? কেন করিব? না তারা আইলো যেত আলাদা ফেলা গাড়ি গাড়ি এই জলাবদ্ধতা তো মুক্তি পাইতে কি করুন যায়? ভাগ্যের নির্মম পরিহাস এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হালিশহর ৩৮ নং ওয়ার্ডবাসী দীর্ঘদিন জলাবদ্ধতার চরম ভোগান্তি হতে মুক্তি দেওয়ার জন্য মাননীয় মেয়র মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল। আসসালামু আলাইকুম। ৩৮ নম্বর ওয়ার্ড সাধারণ জনগণের পক্ষ থেকে আমি কথা বলতেছি। আমাদের ৩৮ নম্বরটা বর্তমানে চট্টগ্রাম মহানগরের মধ্যে আমরা খুব অবহেলিত মানুষ, এবং আমাদের হালগুলা যেগুলো আছে প্রতিনিয়তই পরিষ্কার করতেছি, কিন্তু পরিষ্কার করলে কি হবে, মেইন জায়গায় আমরা যাইতে পারতেছি না। যেখানে খাল ভরাট হয়ে গেছে ওই জায়গাটা যদি আমরা পরিষ্কার না করি, তো আমি এটা পরিষ্কার করতে কোনো লাভ হবে না। কিন্তু যথেষ্ট পরিমাণে আপ্রাণ চেষ্টা করতেছে বর্তমানে বিএনপির যারা আছেন, ওনারা কামাল ভাইও করছে, বিভিন্ন জায়গায় যা পরিষ্কারও করছে, কিন্তু এরা ওই আপনার যেটা মেইন জায়গা হাল ভরাট হয়ে গেছে ওগুলো করতে পারতেছে না। এই জন্য আপনি মাইজপাড়া যান, মাইজপাড়ার মধ্যে আমাদের এখনো এই পানি, আরো পানি হয়ে আছে। মাইজপাড়া সামান্য বৃষ্টি হলে আমরা জলাবদ্ধতা হয়ে যাই। এই জন্য আমি বর্তমান সরকারের কাছে এবং প্রশাসনের কাছে এবং সিটি কর্পোরেশনের কাছে আমি অনুরোধ করব, উনি যেন আমাদের দিকে একটু দৃষ্টি দান করেন। আমরা চাই এই দেশ বাংলাদেশের সবাই মিলে যেন আমরা এই দেশে বসবাস করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।